গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে কাকে নিয়ে ভিডিও করব? হ্যাঁ, মন্দিরার এই বিড়ি ফোকা বা মন্দিরার গাড়ি সংক্রান্ত কিছু কথা ফার্স্টে বলবো, তারপরে হচ্ছে আমাদের পিয়া, তারপরে মিতু, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। তো পুরো ভিডিও দেখতে থাকো। তো মন্দিরার কমেন্ট বক্স নিয়ে তো অনেকেই ভিডিও করেছে। তো মন্দিরার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি। যারা বলেছে যে একজন ঘোড়া দালালের নাম করেছে, সে মন্দিরাকে দেখে হিংসে করে, তার গাড়ি কেন দেখে হিংসে করে, তারা সত্যি করে বলেন তো আসলেই কি মন্দিরা কারোর হিংসা করার যোগ্য? এক্স্যাক্টলি এই কমেন্টটা আমার এত মনের মতো পছন্দ হয়েছে। হ্যাঁ, কেউ সেই ঘোড়া দালাল ওর হয়তো ভিউজ দেখে বা গাড়ি দেখে হলেও হতে পারে হিংসা, কিন্তু অনেকেই বলে যে এ ওকে হিংসা করে। এদের দুটোকে দেখেই, এই দুটো নোংরাকেই ওআইটিতে তো গাড়ি কিনে মন্দিরা সবার নাম পাওয়া আর বিড়ি ফুকে বুক চিতিয়ে বলা যে আমি বিড়ি ফুকেছি, এর জন্য অনেকে মাপ করে দিলে, অনেকে গুণ গাইলেও আমি সেই দলে পড়ি না। কারণ সেই দলে পড়ার মতো কিছু করে রাখেনি। দিদি আর বহিন মালকিন পোষ্য দুজনেই সমান পরিমাণ নোংরা। এদের কোনো একজনকে কোনো এতটুকু সাপোর্ট করার মতো জায়গা এদের কাছে নেই। কেউ যদি একটা খুন করে এসে বলে আমি খুন করেছি, স্বীকার করছি, মাফ হয়? না না না, বিড়ি ফোকার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। তবুও ওয়াইটিতে বিড়ি বা সিগারেট খাওয়া প্রমোট করা, আচ্ছা আমার মনে হয় কি আদৌ কি ও এটা মানে অনিচ্ছাকৃত ভুল করেছে, না শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লেলিয়ে দেওয়ার জন্য, মানে নিজের দিকে লেলানোর জন্য ব্যাপারটা করেছে? তোমরা একটু প্রশ্ন করো তো। যে মানুষ এত মানে ভিউজের পাগল, সে একটা আঙুলে বিড়ি নিয়ে সেটা দেখাবে, সে তো আছেই, সে তো তার বাবার ঘি মাখানো, বাবার পোড়ানো, মায়ের চরিত্র, বাবার চরিত্র, তাহলেও সে তোমাদের মনে হয় যে সে অনিচ্ছাকৃত এই বিড়িটা ভিউয়ারটা দেখে ফেলেছে তাই সে স্বীকার করেছে? তোমাদের মনে হয়? না, আমার মনে হয় যে ও ইচ্ছাকৃতই ব্যাপারটাকে দেখিয়েছে যাতে ওকে নিয়ে তুমুল কন্ট্রোভার্সি হয়। কারণ গাড়ির একটা ইএমআই, সেটা ওকে পেমেন্ট করতে হবে, আদার্স যদি গোল্ড বন্ধক দিয়ে থাকে অবশ্য করে। আমিই বলেছিলাম যেদিন লোন নিতে যাচ্ছিল অত বড় ব্যাগটা কেন নেয়, ডকুমেন্টস নিতে গেলে কিছু, যে কোনো ডকুমেন্টস নিতে গেলে অত বড় ব্যাগটা দেয় না। ও তো আর কোথাও গিয়েছে বলে আমার জানা হয়নি, এবং ওই ব্যাগে করে ও কিছু গোল্ড নিয়ে গেছিলো, এবং ও তো বলেই ও লোন করে। মানে লোনটাও এই যে এই সমস্ত এদের না, মানে লোনটা না একটা অভ্যেস। ব্যবসায়িক ক্ষেত্রে বা বাড়ি ফ্ল্যাট কিনতে অনেকেই করে, সেটা আলাদা কথা, কিন্তু এর একটা লোন নেওয়া কিন্তু আমি দেখছি একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। একটা ট্রিটমেন্ট করার জন্য লোন, এই করার জন্য, এই যে একটা নেচার, আমার মনে হয় এই রোগটা, এই নেশাটা ওর বাবার কাছ থেকে দেখেছে। যেহেতু ওর বাবা মানে ব্যবসাদার প্লাস লুভি, একসময় পয়সা ছিল, তারপরে সেই ব্যবসা ডাউন হতে গিয়ে যে পয়সাটা দেখে ফেলেছিল, সেই পয়সাটা সে আর দেখতে পাচ্ছে না। আমার মনে হয় যে ছোটোবেলা থেকে ও হয়তো যেটা আমার বাবাকে তো কখনো আমি এ সমস্ত দেখিনি, লোন কাকে বলে, লোন কী জিনিস আমার বাবাকে সত্যি আমি কখনো দেখিনি। তা আমার মনে হয় এ এত ডেসপারেট এই কারণে, এ বোধহয় এই সমস্ত দেখেছে ছোটোবেলা থেকে, যে এইভাবে বাবা এখান থেকে লোন করিয়ে ওটা ছাড়ায়, সেখান থেকে লোন করিয়ে এটা ছাড়ায়। না হলে গয়নাগুলো আমার মনে হয় গয়নাই বন্ধক দিয়েছে, গয়নাগুলো বন্ধক দেয়, তারপরে টুকটাক অনেক কিছু এরকম মানে এই ধরনের জিনিস, এবং বলে গয়না বানায় না কি এরকম ইনভেস্টমেন্ট মানে বন্ধক দেওয়ার জন্য। আমার তো মানে ভাবলে আমার কান্না পায়, কারণ আমি গয়না জিনিসটা এত ভালোবাসি, মানে বিয়ের আগে আমি আমার চোখে দেখতে ইচ্ছে করতো না। আমি পরিও বেশিরভাগ জাং জুয়েলারি, নতুন বিয়ের পরে আমি সবসময় জাং জুয়েলারি পরে থাকতাম। ননদরা বলতো এত এত গয়না পেয়েছিস কি রেখে দেওয়ার জন্য? হ্যাঁ, বয়স হয়ে গেলে আর পড়তে ইচ্ছা করবে? সত্যিই তাই, এখন দেখি এখনও আমার খুব বানানোর নেশা। ধনতারাসে বলো, মাঝে মধ্যে একটু একটু কিছু হলে মনে হয় আলতু ফালতু কিছু না করে একটা গয়না বানিয়ে নিই, এবং পাল্টে পাল্টে ছোটো ছোটো কিউট কিউট গয়না পরতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই গয়না আমি মানে রেখে দিয়ে আমি ইনভেস্টমেন্ট করে মানে অন্য কিছু কিনবো আর দরকারও নেই। সত্যি সত্যি কথা, আমাদের কি বলবো, আর যাদের বড়দের নিজস্ব গাড়ি আছে তাদের এটা তো গাড়ি কেন, অন্য কিছুর জন্য আমাদের দরকারও নেই, আর খারাপও লাগে। কিন্তু ওর কাছে, ওর ঘরে বাড়িতে যেহেতু ওই সর্বা রোজগারও ওর, ডিসিশনও ওর, গয়না ওর, ওর গাড়ি সবটাই ওর, যতই ও বরকে দেখাক, বরের নামে কিনুক, যেহেতু ওর রোজগারে আমরা ধরবো যে ওরই এটা গাড়ি। বরকে দিয়েছে, কী কারণে দিচ্ছে সেটা নিয়ে অবশ্য পরে বলবো। আমি এই কমেন্টটা তোমাদের সামনে বলার জন্য ভিডিওটা করলাম। আমি ঘোড়ার কথা বলেছি, ড্যাশের পক্ষ হয়ে কথা বলতে আসিনি, তারও ভুল হয়েছে। আমি একসময় মন্দিরাকে খুব পছন্দ করতাম, কিন্তু দিন দিন তার যেসব রূপ প্রকাশ পাচ্ছে, আসলে কি এগুলো দেখে কেউ তাকে হিংসা করতে পারে? হ্যাঁ পারে, যাদের নেই, যাদের সত্যি ওরকম নেই। এই যে গাড়িটা দেখে একজনের চোখে জল এসে গেছে, আমি বুঝে পেলাম না কী ইমোশনে সুরসুরি দিল, ওর গাড়ি কেনা দেখে একজন আবেগপ্লুত হয়ে গেছে। মানে কি ভিউয়ারদের কথা বলছি, আর ক্রিয়েটারদের কথা তো বাদই দাও।
ক্রিয়েটারদের আমরা সহকর্মী, কারুর এগেনস্টে কারুকে এরকমভাবে বলা ঠিক না, কিন্তু যাদের যাদের যে কটা হাতে গোনা কিছু ক্রিয়েটারের কাছে গাড়ি আছে, তারা এটাকে নিয়ে অতটা মনে হয় না হ্যাচর প্যাচর করেছে, মনে হয় না করেছে। গাড়িও কিনেছে, সে আমি বলেই দিয়েছিলাম এটা ফার্স্ট হ্যান্ড গাড়ি, কিন্তু সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি, এবং ও এটাই ও চেয়েছিল। আমার এখন মনে হয় কি সত্যি আমাদেরও কত কত রকমের স্মৃতি থাকে না, কিন্তু এর তো এগুলো দেখালেই এর টাকা। আর সত্যি কথা বলতে কি, মানে ভিডিও করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে লেলায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখায়, জীবনটা পুরো হয়ে গেছে ক্যামেরা। এর কপালে বহু দুঃখ আছে। অনেক ব্লগার, আমি বলছি, বেশিক্ষণ ওকে নিয়ে কথা বলবো না, কারণ আজকে আমার মূল কন্টেন্ট ও নয়। তো লিখেছে যে তার যেসব রূপ প্রকাশ পাচ্ছে, আসলেই কি এগুলো দেখে কেউ হিংসা করে? কেউ নিশ্চয়ই চাইবে না সোশ্যাল মিডিয়ায় এসে নিজের এবং নিজের পরিবারকে বিক্রি করতে। তাছাড়া মদ খাওয়া, স্মোকিং করা, নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করা, আর প্রয়োজন মিটে গেলে তারই পেছনে লাগা, এগুলো কি কোনো ভালো মানুষের চরিত্র? ছি, এরা আবার ইনফ্লুয়েন্সার, এদের দেখে কী শেখার আছে? কমেন্টটা করেছে, কিছু মনে করবেন না যদি আমার ভিডিও দেখে থাকে, নামটা নিলাম সোনিয়া আশিক, বাদ বাকি একটা নাম্বার যেটা ওর আয়নার আইডি। সেখানে মন্দিরা মানে সহ্য করতে না পেরে লিখে দিয়েছে, যা মামির কোলে গিয়ে বসকে। আর তাকে অনেকে প্রচুর পরিমাণে সে উত্তর দিয়েছে, মামির কোলে চড়া তোমার স্বভাব, তোমার ছদ্দি বলে কথা। এক্স্যাক্টলি মামির কোলে এই বসে নাচে, এই ছদ্দিটাকে এই চুমু খায়। চুমুর কথা তো বাদই দিলাম, গাড়িকে নিয়ে, গাড়ি কি, গাড়ি হচ্ছে তার মেয়ে না ছেলে ভাই? মানে সত্যি, মানে কি বলবো আর এখানে, মানে গাড়িটা নিয়ে, গাড়িটা কারো ছেলে মেয়ে হয়, গাড়িটা নিয়ে ফ্যামিলি শুদ্ধ চুমু খেয়ে যাচ্ছে, মানে কোনো রকম মানে ধুলো ভালি কিছু মানছে না। আমি ওয়াইটিতে দেখো প্রচুর মানুষ এরকম স্ট্রাগল করে প্রচুর মানুষ গাড়ি কিনেছে। সানি ঋত্বিকা কিচ্ছু ছিল না, তোমরা যারা ওদের ভিডিও দেখো তারা কত বড় থার কিনেছে। তোমার দুষ্টু, ওরা দিবাকর, ওদেরও একটা বিশাল গাড়ি কিনেছে। সাধন সাথী গাড়ি কিনেছে। এরকম আর কটা বলবো, কটা ভিডিও বলবো। কাউকে দেখেছো এই ধরনের আদাখলাগিরি করতে? কেন জানো? তাদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে না। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লেলানোর জন্য, জিভ লকে করার জন্য, যে দেখ তোদের তো নেই, আমার আছে, সেটাকে নিয়েই তোরা মানে কালচার কর। কেউ হিংসা করে হোক, কেউ জ্ঞান দিয়ে হোক, বা যা করে হোক আর কি। তো এত ব্লগার আমি দেখেছি, প্রচুর ব্লগার ওয়াইটিতে। একটা মানে বাড়ির পরেই গাড়ি একটা শখ মানুষের হবেই। বিশেষ করে এই যে সোমনাথ গাড়ি চালাচ্ছে, ছেলেদের রক্তে গাড়ি চালানো থাকে, একদম সত্যি কথা। মেয়েরাও প্রচণ্ড ভালো গাড়ি চালায়, মেয়েদের সিনসিয়ারিটি অনেক বেশি থাকলেও বলে না কিছু কিছু জিনিস সত্যি মানে ইনবর্ন ছেলেদের। ওই 5 দিন 6 দিন ওইখানে বসলেই মানে একদম তারা তৈরি হয়ে যাবে। তো সে ভালো কথা, সে চালাক বা না চালাক, কীভাবে লং ড্রাইভে গেছে, এগুলো দেখে আমার অন্তত কিছু মানে করার বলার নেই। কারণ এই লাইফগুলো পার হয়ে এসেছি বহু আগে, দেখেছি, করেছি, সমস্ত কিছু ঠিক আছে, ওরাও করুক, ভালো থাকুক। কিন্তু এই যে মানে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামো প্রমোট করা, পরকীয়া প্রমোট করা, বিড়ি সিগারেট প্রমোট করা, দেখো আমরা অতটাও মডার্ন হইনি। আর ওরা তো কোন মফস্বলে থাকে, ওরা তো টপ ক্লাস সল্টলেক, নিউ টাউন বা বম্বের তোমার আন্ধেরি, বান্দ্রা, পুনার সেই সমস্ত জায়গা, বা ব্যাঙ্গালোরের সেই হাইফাই জায়গা, সেখান থেকে বিলং করে না। তাহলে এরা বিড়ি প্রমোট করে, হ্যাঁ, আবার এরাই ওই মাসে মাসে যে জিনিসটা হয় সেটাকেও এখানে বলে দেয় কি না, প্রচণ্ড মডার্ন, প্রচণ্ড সত্যিবাদী। অথচ মেয়েকে যদি বলো মডার্ন ড্রেস কিছু পরানো কেন, তখন না, আমার মেয়েকে চুড়িদার পরাবো, আমার মেয়েকে দুটো বিনুনি করে রাখবো। মেয়ের বেলা কিন্তু ওরা আবার ব্যাকডেটেড হয়ে যায়। নিজেদের বেলা মডার্ন, এবার মেয়ের বেলা তারা ব্যাকডেটেড কেন? মেয়েটা তো ইয়াং একটা, বা মানে ইয়াং জেনারেশনে বড় হচ্ছে। আর মেয়ে তো মাকে ফোকা দেখে, ফোকা জল, ওর কাছে তখন জল ভাত। ও কি বুঝতে পারছে না? একটা মারা বাবারা ওইসব খেলে বুঝতে পারে না? মেয়ে সব বুঝতে পারে। আর ওর মেয়ে একটু ওভার ম্যাচিওর। ওইটুকুনি একটা ঘরের মধ্যে, তো না যে বিশাল একটা বাড়িতে মা বাবা এক কোনায় কী করছে মেয়ে টের পাচ্ছে না, সব বুঝতে পারছে। মেয়ের ভালোর জন্য কত কিছু করে গেল। এখন দেখো দুনিয়ার সবাই থাম্বনেলে লাগাচ্ছে, দুনিয়ার সবাই থাম্বনেলে আবার এর ছবি লাগাচ্ছে কেন? ওই যে ঘোড়াকে বলছে, আর এর ফরে দালালি করার জন্য। এই তো 2 দিন আগে বলেছিল, তারপরে তো সবার থাম্বনেল সরানোর একটা ধুম লেগেছিল, তাই না? আমিও লাগিয়েছি মন্দিরার ফটো 2-1বার, আমিও ভিডিওতে সত্যি লাগিয়েছিলাম। আমি তো ওকে নিয়ে এতটাও কন্টেন্ট করি না, তো আমিও লাগিয়েছিলাম। তো এইসব ফেটনিংকে আবার সব মুছে গেল, আবার সবাই লাইন দিয়ে। আমি এই ইয়েটাই বুঝতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় কি সবাই বোধহয় ভিউজের জন্য ষাটে আছে, এবং মন্দিরা আর এই ঘোড়া আমার তো মনে হয় ষাটেই আছে। একটা কিছু দেখালেই সাথে সাথে ঠিক এর উত্তর দিতে বসে পড়ছে, আবার ওই নোংরা কিছু দেখালে আবার উত্তর দিতে বসে পড়ছে। বলছে তোর কটা শাশুড়ি, তাহলে ও তো ঠিক বলেছে, তোর কটা শাশুড়ি ভাই, তোর কটা শাশুড়ি? ও যদি মামি হয়, তুইও তো বাবা দিদি বা বৌদি ভাইয়ের সাথে সমস্ত করেছিস।
বিয়ের আগে কী করেছিস, কার সাথে দেখা দরকার নেই, বিয়ের আগে অনেকের অনেক রিলেশন থাকে, সেসব নিয়ে আমি কথা বলবো না। বিয়ের পরে এই যে নোংরামো, তারপরে ওয়াইটিতে কী না বুক ফুলিয়ে স্বীকার করলেই সব মাপ। কেন বড় ব্লগার বলে সব মাপ, এটাই তোমাদের ভিউয়ারদের মনে হয়? যাই হোক, মন্দিরার এই বিড়ি আর এই গাড়ি কিন্তু একদম প্রচুর মানুষকে প্রচুর বড় লোক করে দিচ্ছে, বুঝতে পেরেছো? প্রচুর মানুষকে প্রচুর বড় লোক করে দিচ্ছে। বিশেষ করে ওর যে ছদ্দি, এখন সে হয়ে গেছে মানে কি চোখের বিষ। আবার দুদিন পরে যখন আবার দুদিন পরে তোমরা দেখলেও দেখতে পারো আবার গালে চুমা চাপটা। যেটা মেন কথা হচ্ছে গাড়ি নিয়ে এই যে আদাখলাগিরি করা, অনেকেই বলছে এই গাড়িটা হয়তো বিজনেসের কাজে লাগাবে, ওলা দিয়ে দিতেই পারে ওলা উবেরে, কিন্তু ওর তো তার জন্য এখন প্রসেস, এখন আইন ভীষণ স্ট্রিক হয়ে গেছে। আমাদের কলকাতার বাড়ি থেকে খদ্দার বাড়িতে একটু বেশি জিনিস যদি গাড়িতে মানে দেখে, কতবার যে পুলিশ দাঁড় করিয়েছে, ভেবেছে বোধহয় আমরা ওই গাড়িটা মানে খাটাচ্ছি বা ইয়েতে, একটা লিমিট আছে জানো তো, অনেক কিছু নিতে দেবে না তোমাকে গাড়িতে। তো ও মানে এখন যে রুলস রেগুলেশন এত স্ট্রিক হয়ে গেছে, তুমি একটা গাড়ি নিয়ে মানে পার্সোনাল নাম্বার নিয়ে তুমি যখন তখন সেটাকে ভাড়া খাটাতে পারবে না। অনেকে স্কুলে কী করে, আমাদের বাচ্চাদের বন্ধুবান্ধবদের অনেকে দেখেছি গাড়ি ছিল, আমাদেরকে অনেকে বলেছে যে তোর দুটো গাড়ি যখন একটা পড়ে থাকে, তোর বাচ্চাকে কেন, তোদের ছেলে মেয়েকে কেন পুলকারে পাঠাস? তো আমি না, আমার তো ড্রাইভিং সব বড়ই করে, তো বরের অত সময় কোথায়? হ্যাঁ, আজ স্কুলে দিয়ে আসবে, কাল এখন সে ইয়েতে কর্ণাটকে বসে আছে, তো তা বলে কি বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে? তা তো না। তো অনেকেই বলেছিল, কিন্তু তখন আমার বর বলেছে মাথা খারাপ, তুমি জানো এই পুল কারে যদি তুমি একটা ড্রাইভার নিয়ে, আমি বলেছিলাম একটা ড্রাইভার দিয়ে দাও, আমি 6জন 5জন বড় গাড়িটার মধ্যে নিয়ে আমার বাচ্চারাও যাবে, আবার রোজগার হবে। বলছে জানো কতটা স্ট্রিক এই ব্যাপারটা ধরতে পারলে। আর সত্যিই তাই, স্কুলে অনেকে শুরু করেছিল প্রচণ্ডভাবে, মানে এটাকে নিয়ে মানে পুলিশ এবং মানে বন্ধ করে দিয়েছিল যে তোমার গাড়ি ভাড়া খাটানোর জন্য নয়, তুমি এটাকে করতেই পারো না কোনোভাবে না। ড্রাইভার রাখলে অনেক সময় কী করে জানো, ড্রাইভাররা তোমাকে নামিয়ে দিয়ে আসবে কোথাও। আমার সাথেও অনেকবার হয়েছে, আমার ড্রাইভার ছিল না, আমার ছোটো ননদের ড্রাইভার নিয়ে সাথে যেতাম, ফাঁকা গাড়ি যখন আসতো রাস্তায় প্যাসেঞ্জার তুলতে আসতো, এরকম খবর জানা গেছে, কোনোভাবে জানা গেছে। তো পার্সোনাল গাড়ি, আর যেটাকে যদি তুমি ব্যবসায়িকভাবে আর ওলা উবেরে দিলে তুমি চট করে ঘুরতে, ওলা তো নেই, উবের বলো গতিধারা বলো, গাড়ি যদি দেওয়া হয়, জানি না ওদের রানাঘাটে কোনটা চলে, কোন গাড়ি তোমাকে ইয়ে করতে দেবে না, তোমাকে চটচট করে তোমার ইচ্ছা মতো গাড়ি নিয়ে তুমি আর ঘুরতে যেতে পারবে না। তা যাই হোক, কমেন্ট বক্সে যা লিখেছে, আর সেই এখন তেরা উত্তরও দিয়ে গেছে, বিড়ি খাই না, সিগারেটই খাই, অনলাইনে আনিচ্ছি, এহেন মেয়ের ভিডিও মানে দেখা, আমি বলছি না ছেলেরা খাক মেয়েরা খাক, কোনো নেশাই পছন্দ না। এই তো নেশা করে আবার সেটাকে প্রমোট করছে ওয়াইটিতে, শাশুড়ির বিড়ি খাওয়া, নিজের বিড়ি খাওয়া, মানে তাতেও হাঁটি তুমি কি ভালো, তুমি বুক ফুলিয়ে বলতে পেরেছো, ঘোড়া বলেনি। আরে ঘোড়া বলবে কি, ঘোড়াটা তো জানাই গিয়ে গেছে, ও আর বুক ফুলিয়ে বলবেটা কি? তো যাই হোক, একে নিয়ে যত বলবো ততই তবে এই যে ক্রিয়েটাররা আজকে এই মিতু এবং প্রিয়া যে কথাগুলো আজকে বলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্ট দেখে 100বার ওই যে আমরা নিজেরা মনে করি সব ঠিক, এটা আমি বলবো না, আমি প্রচুর ভিডিওতে ভুল করি, প্রচুর। সুতরাং আমি কখনো বলি না আমি যেটা বলছি সেটাই ঠিক। আর কিন্তু তোমরা একটা কথা মিতু জানি কি পিয়া ঠিকই বলেছো, ওই কমেন্ট বক্স হচ্ছে এদের মানে কন্টেন্টমেন্ট। তোমরা অনেকে হয়তো ভাবো যে বাবা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা এত কথা বলছে, দেখো মন্দিরার কমেন্ট বক্স দেখো, মুখের সব বাণীগুলো দেখবে ওই মন্দিরার কমেন্ট বক্সে, সব কী করতে হয় গাড়ি কিনলে, কী না করতে হয়, আর নতুন করে নিজস্ব গাড়ির অভিজ্ঞতা দরকার হয় না। ওই কমেন্ট বক্সে দেখলে ভিউয়ারদের কথা শুনে জাস্ট একটা চোতাস লিখে সাজিয়ে গেলেই ও ভিডিও হয়ে যায়। কমেন্টগুলো পড়ে দেখবে ভিউয়ার, তোমাদের কাছেও আমি একটা কথা বলছি, তোমরা ভাবছো যে সত্যি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক কিছু জানে না, ওই কমেন্ট বক্স দেখবে যে ব্লগারকে নিয়ে বলছে তার কমেন্ট বক্স থেকে অনেক কিছু উদ্ধার হয়ে যায়। তো এটা একটা ছোটো ট্রিক্স আমি বললাম, আর পিয়া আর মিতুর সঙ্গে আমি সহমত হলাম। আর আরেকটা কথাও বলি, এই এবার আসি মিতু পিয়াকে নিয়ে অবশ্য করে কথা বলবো। মিতু একদম পিয়া সুর গাইছে, পিয়া ভিডিও কি ছাড়তে পারলো না, মিলমিশের ভিডিও, নিমন্ত্রণের ভিডিও, ব্যাস মিতুও বসে পড়েছে কি না, এই তো আরেকটা সুযোগ, ওর থাম্বনেল দিয়ে সুন্দর করে। তা তোমাদের এত ভালোবাসা, একদিন ফোন না করলে চোখের জল আসলো, তা সেই ভালোবাসাটা টেকাতে পারলে না কেন গো, দুজনে টেকাতে পারলে না কেন? এর দোষ, ওর দোষ, তার দোষ, না নিজেদের প্রচণ্ড পরিমাণে দোষ? তা দেখাও দেখি আবার গলায় একটু ভাবটা হয়ে, গলায় দরকার একটু ভাব করেও আমাদের মধ্যে দেখাও, কন্টেন্ট ছাড়া সুন্দর করে একটু মানে মানবিকতার দিক থেকে একটু ভাব করো। তোমরা কন্টেন্ট নিশ্চয়ই তোমরা করবে, রিলস করবে, দুজনেরই ভিউজ হবে, কিন্তু এই যে লোকের দোষ দিচ্ছ না, তোমাদের সম্পর্ক ভাঙা এতটাই সুন্দর সম্পর্ক। আমি ফোন মানে বসলেই ফোন আর
এতটাই সুন্দর তোমাদের আর কি ইয়ে সম্পর্ক, একটা একটা থাম্বনেল দিয়ে তোমাদের এই ঠুনকো সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। আবার এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলছো। আচ্ছা মিতু, তোমাকে বলি, তোমার হাজব্যান্ড খুব ভালো, সবাই জানে, সবাই জানে তোমার হাজব্যান্ড, 2-4টে লোকের কথায় কিছু আসে যায় না, কিন্তু তোমার হাজব্যান্ডই কিন্তু বারবার এখানে মানে এখানে প্রমাণ করতে এসেছে। প্রত্যেক দিন তোমার হাজব্যান্ড প্রমাণ করতে আসছে, আমি এই, আমি সেই, আমি ভালো, দিদিরা বদমাইশ, মা বদমাইশ, আমি খুব ধোয়া তুলসী পাতা। তোমার হাজব্যান্ডের একটা আলাদা জগৎ আছে, অথচ দেখো বারবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তোমার হাজব্যান্ড হারিয়ে যাওয়ার পর ক্যামেরা অন করে ভিউয়ার্স, ও ভিউয়ার্স তোমরা বলো আমি কী করবো, ও ভিউয়ার্স তোমরা আমাকে বাঁচাও, তখন লজ্জা করেনি, তখন পাড়ারেই যারা তোমাদেরকে ভালোবাসে তারা এসে পাশে দাঁড়ায়নি, তারা তোমার বরকে খুঁজতে সাহায্য করেনি। তোমরা সব হচ্ছে মানে এক গোয়ালে গরু, বুঝলে তো? তোমার বর প্রচণ্ড ভালো, বরের গুডউইল নিয়ে এখানে বসে গেছো, তাই তো? তোমার চোখ মুখ দেখে বোঝা যায়, জানো তো তোমরা কত শান্তিতে আছো। তোমার চোখ মুখ, তোমাদের সংসার দেখে মনে হয় যে তোমরা স্বামী স্ত্রী কত পরিমাণ শান্তিতে আছো। আর কি বললে যে কি হলো, 2-4 দিন ভিডিও হলো, কারুর ভিউজ হলো, আমাদের ভিউজ হলো, তারপরে আবার যে সেই লাভটা তো তোমার হলো। ফাঁকা ময়দানে এখন গোল দিচ্ছ, শাশুড়িকে তাড়ালে বাড়ি থেকে, ছাগলটাকে তো গা পিট করছিল। আরে যে দীপালি, যে বাড়িতে মানুষের মানে খাওয়ার সময় নাতি নাতনিদের মরার খোঁটা আসে, হ্যাঁ, সে বাড়িতে মায়ের গলা থেকে এক গ্লাস ভাত নামে না, সে বাড়িতে একটা ছোট্ট পোষ্য বাচ্চাকে রাখবে? ও তো মানে মানে ওকে যে কিছু করে দেয়নি, ছেড়ে দেয়নি, মেরে দেয়নি, এটাই তো অনেক। মা আজকে বাড়ি থেকে তা মানে বিতাড়িত, তার ছাগলকে রাখবে, সে তো গলার কাটা হবেই। এটা নিয়ে আবার বলার কি আছে? আমি তো তাই ভাবছিলাম যে পোষ্যগুলোর কী অবস্থা, তার বউ আর তাদের আবার কত লম্বা লম্বা ডায়লগ, পাড়ার সবাই ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে। ভালো যে কত বাসে এ তো কমেন্ট বক্স বোঝাই যাচ্ছে, ভালো যে ভালোবাসার ঝড় 100 বার। আমরা তোমার বাড়িতে কেন যাবো, আমরা তোমার কাছ থেকে কেন খোঁজ নেব? বলছো যে তারা এইটুকু ভিডিও দেখে সব বুঝে যায়। তোমাকেও ভিডিও দেখে বুঝেছি, দীপালিকেও ভিডিও দেখে বুঝেছি, কল্পনাকেও ভিডিও দেখে বুঝেছি, পিয়াকেও ভিডিও দেখে বুঝেছি। এক একটা যে কী যন্ত্র পিস এক একজন, বিশেষ করে তুমি মানে তোমার আর পিয়ার কথা নিয়েই তো বসেছি। তোমরা যে কী যন্ত্র পিস, তোমাদের ভিডিও, তোমাদের সব কিছু দেখে বোঝা যায়। আমি কমেন্ট বক্স সবসময় অত দেখে ভিডিও করি না। যদি আমাকে বলে থাকো যে কমেন্ট বক্স দেখে, জানি না কাকে বলেছো, ওই কমেন্ট বক্স থেকে চুরি করা, কমেন্ট বক্স দেখা, অন্যের কমেন্ট বক্স মাঝে মধ্যে দেখতে হয় কমেন্ট বক্স, কিন্তু কমেন্ট বক্স নিয়ে পুরো ভিডিও নামিয়ে ফেলা মনে হয় না আমি করেছি। কারণ একটু অনেক বিষয়ে জ্ঞান আছে, এত কিছু জগৎ দেখেছি জীবনে, খারাপ ভালো এত কিছু দেখেছি, আমাকে কমেন্ট বক্স নিয়ে ঘাঁটতে হয় না। এই ম্যান্ডির গাড়ি নিয়েও কমেন্ট বক্স নিয়ে ঘাঁটতে হয় না, কারণ গাড়িটা অনেক সেই 99 থেকেই আমার আরেকটা সহ বন্ধু হয়ে আছে, তো সেটাকে নিয়ে আমার মানে কমেন্ট বক্স দেখে কিছু বলতে হয় না, কি করতে হয় না করতে হয়। সুতরাং তোমাদেরও কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট বলে এসে বলতে হয়, কমেন্ট বক্সে পজিটিভ বলে বলতে হয়, তা না। বুঝতে পেরেছো? সুতরাং আমাকে তো অনেকেই বলে তুমি তানিশদের নিয়ে এত নরমভাবে বলছো, এত নরমভাবে বলার নয়, আমি তো অত রূঢ়ভাবে তো প্রথম থেকে বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এই যে তোমরা যে এই পিয়া আর তুমি একদম সহধর্মিনী, সহপ্রিয় বান্ধবী, একটা থাম্বনেলের জন্য যে বান্ধবীর ভিডিও, যে সম্পর্ক একদম কাচের টুকরোর মতো ভেঙে যায়, না জানি কত আরও ভিতরে ভালো সুসম্পর্ক আছে তোমাদের, শুধুমাত্র কিছু কারণে তোমাদের সম্পর্কগুলো একদম টুকরো হয়ে যায়। তো আমরাও দেখতে চাই তোমাদের এই সুমধুর সম্পর্ক, ফেভিকল দিয়ে আবার একটু জোড়া লাগিয়ে আমাদেরকে দেখাও তো, এবং লং ডিস্টেন্সে চালাও তো। এখন তো আর কল্পনা দীপালি তোমাদের মাঝখানে আসতে যাবে না, এবং আসবেও না আশা করি, কারণ এখন টোটালি তোমাদের যা রিলেশান, তুমি একজন আলাদা ভাইয়ের বউ, ওরা ওদের মতো, ওরা তোমাদের মধ্যে আশা করি ঢুকবে না। এবং কল্পনাকে আমি ভিডিও মারফত আমি রিকোয়েস্ট করবো যে এদের এই গণ্ডগোলের মধ্যে কোনোভাবে ডাকা হয়, কোনো কারণে ডাকা হয়, একদম ধারে কাছেও যাবে না, তুমি যাবে না, দীপালি যাবে, বিশেষ করে কল্পনা, কারণ কল্পনার গায়ে তো সবসময় গন্ধ ওর গায়ে, একটু ভালো থাকলে তার গায়ে গন্ধ হবেই। বুঝতে পেরেছো? তো আজকে প্র্যাঙ্ক ভিডিও করেছে, সবই দেখলাম। টাইটেলে তো ডাকতে হবে, জায়ের সাথে অশান্তি, 11 বছরের জায়ের সাথে রয়েছি, তার সাথে আজকে সম্পর্ক, ও তো বোঝাই যায় যে যার থাম্বনেল দিয়েছো তাকে নিয়ে নিশ্চয়ই নেগেটিভ কথা বলবে না। আজকে আমি যদি তোমাদের থাম্বনেল দিয়ে তোমাদের নিয়ে যা তা করে নেগেটিভ কমেন্ট করি, ভিডিও দিই, তাহলে কি হবে? তোমাদের থাম্বনেল দিলেই তোমাদেরকে নিয়ে ভালো কথা বলতে হবে, পজিটিভ কথা বলতে হবে, তবেই তো না আমার চ্যানেলে তোমাদের মুখটা জায়গা পাবে, তাই না? তো সেটা তো বলতে পারবো না, তা সেরকম সবাই বোঝে, বুঝলে তো পিয়া? তুমিও যে কণ্ঠবাসী, আরে ভাস তুই মুখ করে চলে এলি, কণ্ঠবাসী ক্রিয়েটাররা কী সব বলবে, একটা দিনও ঘুম হয় না বলো? কণ্ঠবাসী ক্রিয়েটারদের নাক খোঁচালে তোমাদের কিছুতেই আর ঘুম হয় না। ঠিক তোমার সুরে এরাও গাইতে শুরু করেছে। কণ্ঠবাসী পিয়া দিদি একটা কথা ঠিক বলেছে, পিয়া, কণ্ঠবাসী ক্রিয়েটাররা সব জানতা মনে করে, গলা চেঁচিয়ে একদম পিয়া যা সুর,
এরও তাই সুর, একদম কপি ক্যাট হিসেবে কপি করে বসেছো। কেন কথা বলতে হয় কেন? কেন কেন সেই টাইটেল থাম্বনেল দাও কেন? ভিডিওর মধ্যে আজকেও বললে, রোজ বলছো, রোজ টাইটেল দিচ্ছ। তাহলে তোমরা এনজয় করছো ব্যাপারটাকে নিয়ে? এনজয় করছো তো করো, তোমরাও এনজয় করো। তোমরা কি বলছো যে আলটিমেটলি তো ভিউজ, হ্যাঁ আলটিমেটলি ভিউজ, আর লাভের লাভ তো তোমার হলো, লাভের লাভ তোমার হলো। আরে ভাই ভিউজ তো হলো, যেটা পড়ে গেছিলো চ্যানেল দারুণ ভিউজ হলো, আর মাকে বিতাড়িত করলে বাড়ি, এখন বাড়িতে দিবি বাবা 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 সোহাগী একদম উতলে পড়ছে, খুব ভালো লাগছে বাবা সোহাগী দেখতে নিশ্চয়ই। কিন্তু তোমরা যেরকম ভিউজের জন্য করো, আমরাও ভিউজের জন্য করি। তো আমাদের খোঁচাবে আর কথা বলতে গেলে কেন গাত্রদাও হবে ভাই? মিলমিশ করে দেখাও না দুই বন্ধুর সাথে। এখন তো ভুল বোঝাবুঝি হয়ে গেল, যে থাম্বনেল নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি কাচের টুকরোর মতো ভেঙে গেছে। এখন আবার ফেভিকল দিয়ে সুন্দর করে একটু বন্ধুত্ব করে দেখাও না, ওয়াইটিতে আমরা একটু দেখবো, অনেক কেউ তোমাদের ভিউয়ার্সরা পছন্দ করবে তো দেখতে। তখন আর কারোর দোষ দিও না, এদের কারণে ভেঙেছে। এত সুন্দর গভীর বন্ধুত্ব, আমরাও তো, আমাদেরও তো বন্ধুবান্ধব আছে। তাই এই সামান্য একটা থাম্বনেল নিয়ে ছোটোবেলাকার বাচ্চাদের মতো তুই কেন মারলি, তুই কেন আমার থেকে নিলি, একেবারে সম্পর্ক শেষ। কাদেরকে খাওয়াচ্ছ গো তোমরা দুজনেই? পিয়াকেও বলছি, তা মিতুকেও বলছি, কাদেরকে খাওয়াচ্ছ? খাওয়াও, যাদেরকে খাওয়ানো যায়, যাদেরকে হাতে রাখা যায় তাদেরকে খাওয়াও। বুঝতে পেরেছো? পিয়ার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পকেটে রাখা একসময় অভ্যেস হয়ে গেছিলো। এত ফোনাফোনি এত কিছু কেন করতে? এত যখন জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কেন মিশতে যেতে অত? ও পজিটিভ করলে খুব ভালো, যখনই নেগেটিভ করে তখনই তাদেরকে নিয়ে বসে পড়তে হয়। তো এই দুনিয়াতে কি সবাই সবাইকে ভালোবাসে বলো তো? সোশ্যাল মিডিয়াতে আছো, সবাই সবাইকে ভালোবাসে? আর পিয়ার কথা বলছি, আর মিতু তানিশের কথা বলছি, ভিডিওতে যা সব করে রাখছো, পজিটিভ করা যায় গো তোমাদেরকে নিয়ে সবসময়? করা যায়? যা সব করে রেখে দিয়েছো। একজন কমেন্ট বক্সে দেখি কমেন্ট করেছে, আমার কমেন্ট বক্সে, যে ভালোই হবে দুই বন্ধুতে মিলে একসঙ্গে আরও প্ল্যানিং করবে, কী করে শাশুড়িকে লাত মারা যায়, কী করে শ্বশুর শাশুড়ির থেকে সম্পত্তি হাতানো যায়, কী করে একজন ননদকে বাড়ির ধারে কাছে আসলেও ছোট করা যায়, যে তার ধারে কাছে না আসতে পারে। শাশুড়ির তো কী শরীর খারাপ দেখলাম, ওর শাশুড়ির সুগার হোক, প্রেশার হোক, যাই হোক, মাথা টাথা ঘুরছে। তো কোথায় ভিডিওতে বলা, কোথায়? আর শাশুড়িকে সেবা কোথায়, সেবা যত্ন করা কোথায় দেখাচ্ছে? হ্যাঁ, কিন্তু মাছ খেতে গেলে শ্বশুরমশাইয়ের কষ্টে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওই যে উনি চলে গেছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছে না, তো ওই জন্য পারে না, তো ওই জন্য ওনার জন্য কষ্টে বুক ফেটে আসে শ্বশুরমশাইয়ের জন্য। আর যে পাগল ছিটিয়াল বলছে তাকে একদম উত্তর দিতে বসে যাচ্ছে, এত ঝগড়ুটি। তো বুঝতে পারছো যে তোমরা নিজেরা কেউ ধোয়া তুলসী পাতা নাও। সুতরাং বারবার করে এক সুরে গাইবে। কালকে ভিডিওটা দেখে আমি কথা বলেছি, কালকে যেহেতু আমি আর ভিডিও করিনি, তো তোমরা যত বলবে আরও তত কন্ট্রোভার্সি হবে, কথা হবে, আরও তত কন্ট্রোভার্সি হবে। আর অনেকেই বলছে যে এদেরকে নিয়ে ভিডিও করবেন না, কি এরা চাইছে ভিউজ করো না। কার ভিডিওতে দেখলাম, কোনো এক ক্রিয়েটারে, ঠিক মনে পড়ছে না আমার, মাথাটা খারাপ হয়ে যায় কাজ করতে করতে। ভিডিও দেখি লোকেদের সামনে, ভিডিও দেখি কানে মাঝে মাঝে হেডফোন গুঁজে, তো সে বলেছে যে এদেরকে নিয়ে ভিডিও না করাই ভালো। কেন? আজকে এরা নিডি, এদেরকে নিয়ে ভিডিও যদি করে একটু যদি এদের ভিউজ হয় ক্ষতি কী? তো ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা হচ্ছে কেন? ম্যান্ডিকে আরও বড় লোক করে তোলার জন্য? ম্যান্ডি হচ্ছে ওয়াইটির যত ব্লগার আছে ধরে রাখবে সব থেকে নিকৃষ্ট আর অসভ্য নোংরা, সব থেকে যদি কেউ ব্লগার থাকে তাহলে হচ্ছে এই ম্যান্ডি। তো ম্যান্ডির পা যদি চাটতে পারা যায়, তাহলে এদের পাও চাটা যাবে। ম্যান্ডিকে নিয়ে যদি ভিডিও করা যায়, তাহলে এদেরকে নিয়ে ভিডিও করা আরও ভালো। তাতে এদের যদি কিছু লাভ হয়, কারণ পিয়ার বর অন্তত এই স্যান্ডির মতো ভেড়া, বেয়াদব আর এরকম না, অনেক ভালো পিয়ার বর অনেক ভালো। আর পিয়াদের একটা গুণ হচ্ছে, পিয়ারা এরকম ঘরে বসে স্বামী স্ত্রী মিলে মদমাতাল হয়ে নোংরামো করে না, পরকীয়া প্রমোট করে না। সেরকম মিতু তানিশও তাই না, পরকীয়া প্রমোট করে না নেশা করে। শত খারাপ গুণ, শত দোষ গুণ সংসারে থাকলেও এই ম্যান্ডির মতো এরা অন্তত নয়। আর ছাড়ান দিলাম তো অন্য ব্লগারদের। তো ম্যান্ডিকে নিয়ে যদি থাম্বনেল লাগিয়ে ভিডিও করা যায়, তাতে ম্যান্ডির কিছু পয়সা আরও বেড়ে যায়। তাহলে এদেরকে নিয়ে ভিডিও করলে ক্ষতি কী আছে? যদি এদের কিছু হয়, আমাদের কিছু হয়, ক্ষতি কী আছে? ক্ষতি তো কিছু নেই। ভুল করলে ভুল বলবো, ভালো করলে অবশ্যই ভালো করব। তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে আমি যেটা বললাম, দয়া করে পিয়া তানিশকে বাদ দিও, ম্যান্ডিকে নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে একটু কমেন্ট করো, ঠিক আছে? এটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।